আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্যামসাং S23 আলট্রা এটার প্রাইস বেশ ড্রপ হয়েছে এবং বর্তমানে ভালো একটি প্রাইসে আছে। তো 1 লাখ টাকার আশেপাশে আপনারা এটার যে 12256 যে ভেরিয়েন্ট আছে ডুয়েল সিম সেটা পেয়ে যাবেন। তো আমার মতে এই মুহূর্তে এটা একটি ভালো চয়েস, তো আপনারা কনসিডার করতে পারেন। তো আজকে দেখবো যে এই প্রাইসে S23 আলট্রা কি কি অফার করছে এবং এই প্রাইসটা কতটুকু জাস্টিফাইড সেই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং, আপনি যে সেক্টরে যান কোনো সেক্টরে কমতে পারবেন না, কারণ ফ্ল্যাগশিপ একটি প্রাইস নিতেছে আপনার কাছে, এত টাকার একটি প্রাইস নিতেছে স্যামসাং। সেক্ষেত্রে অবশ্যই ভালো একটি অপশন আমি নিঃসন্দেহে বলতে পারি। আর এস পেন সবই তো পাচ্ছেন। তো আমার মেইন কনসার্ন হচ্ছে ক্যামেরা নিয়ে। ক্যামেরা এখন মোটামুটি আপনারা দেখতে পারবেন, কেউ সেকেন্ডে গেলে ফার্স্টে দুইটা জিনিস মেইনলি দেখে, সেটা হচ্ছে ডিসপ্লে কিরকম আর ক্যামেরাটা কিরকম। কারণ আপনার ম্যাক্সিমাম টাইম ডিসপ্লে এবং ক্যামেরাতেই যায়, কারণ আমরা এখন টুকটাক সবাই ফটোগ্রাফি করি অথবা ভিডিও যাই করেন, মানে অনেক ইউজ বেড়ে গেছে ক্যামেরা। তো সেক্ষেত্রে ক্যামেরা একটি ভাইটাল বিষয়। তো ক্যামেরা সেক্টর এটা কি অফার করছে, সেটা এই সময়ে কি ইমপ্রুভমেন্ট আসলো, মানে এটা আমার অবশ্য বলে নেই। আপগ্রেডের দিক থেকে এটি পিক্সেল কপি ফেলে দিয়েছে। আমি এটার আগস্টের সিকিউরিটি প্যাচ পেয়েছি, গুগল পিক্সেল 6 আমার কাছে আছে, সেটা এখনো পাই নাই। তো আপডেটের দিক থেকে এটি বেশ এগিয়ে আছে। আর এর আপডেট আপনারা পুরোটা মানে 4 বছরের ওএস আপডেট পাবেন এবং সিকিউরিটি প্যাচ পাবেন 5 বছর পর্যন্ত। তো এটা অ্যান্ড্রয়েড এর যে আপডেট কিং গুগল, তাকে অফিসে ফেলে দিয়েছে। আর হ্যাঁ, আমার কাছে কোনোভাবেই কয়েকদিন ইউজ করে সেটটিকে মানে ওভার প্রাইসড মনে হয়নি। এখন যে প্রাইস দেওয়া যাচ্ছে, আমার কাছে ওভার প্রাইস মনে হয়নি, ভালো লেগেছে প্রাইসিংটা। তো পিছনের যে 4টা ক্যামেরা দিয়েছে, 4টা ক্যামেরা খুবই কার্যকরী। মেইন সেন্সর হচ্ছে 200 মেগাপিক্সেলের একটি সেন্সর, মানে হিউজ একটা সেন্সর। এটা দিয়ে আপনারা মানে কি বলবো, যে কোনো কিছু করতে পারেন, মানে খুব ভালো ছবি প্রোভাইড করবে। এবং অন্যান্য যে সেন্সর গুলো আছে, যেমন 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড আছে, টেলিফোটো আছে দুইটা, একটা পেরিস্কোপ, একটা হচ্ছে নর্মাল। তো টেলিফোটো আপনার পেরিস্কোপ এবং নর্মাল দুইটাই 10 মেগাপিক্সেল করে। তো পেরিস্কোপিক যে টেলিফোটো জুম লেন্সটা আছে, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। যেমন আমাদের পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 3,84,400 কিলোমিটার মতো। তো আপনার এই মানে সেই রাত্রিবেলায় এই চাঁদের ছবিগুলো আমিও এটাতে টেস্ট করেছি, তোলা যায়। তো খুব ভালো একটা বিষয়, তোলা মানে অস্বাভাবিক অথবা খারাপ কিছু না, ভালো একটা অপশন দিচ্ছে। কিন্তু এখানে উল্লেখ করে দেয় নাই যে এটা এআই বেসড একটা অপটিমাইজেশন, এটা সিন অপটিমাইজারের কাজ, সিন অপটিমাইজারের কাজও বলতেছি একটু পরে। তো আমি 3 লাখ কিলোমিটার দূরের একটা জিনিস ভালো একটা ভিউ পাচ্ছি, তাও আবার 30x আপনার জুম করে। আমি এখানে 100x জুম করে 1 কিলোমিটার দূরের জিনিস মানে ওইরকম আউটপুট পাইতেছি না, মানে ওইরকম আউটপুট আসতেছেই না, মানে বুঝাই দিতেছে না এটা কি, আনইউজেবল হয়ে যায়। তো 30x পর্যন্ত মোটামুটি জুম কাজ করে এবং 10x পর্যন্ত যে জুমটা, সেটা পেরিস্কোপে না, সেটা হচ্ছে এমনি যে টেলিফোটো লেন্সটা আছে সেটা দিয়ে কাজ করে। তো 10x এর পরে যখন আপনি চলে যাবেন তখন পেরিস্কোপে এটা শিফট হয়ে যায়। তো 30x পর্যন্ত ইউজেবল আর 100x পর্যন্ত চাই আপনি দেখতে পারবেন। আনইউজেবল বলবো না, S22 থেকে অনেক আপগ্রেড হয়েছে, বোঝা যায় যে কে দাঁড়িয়ে আছে অথবা কি হচ্ছে ওখানে, কি একটা আইডিয়া পাওয়া যায়। পিছনের ব্যাক ক্যামেরাতে আপনারা হাইয়েস্ট 8K ভিডিও সাপোর্ট পাবেন 30 FPS পর্যন্ত। তো 8K ভিডিও এখন একটু ইউজেবল হয়েছে, আপনার কাছে ভালো লাগবে দেখে এবং স্টেবলও হয়েছে বেশ, ফুটেজ দেখলেই বুঝতে পারবেন। আর এমনি সব তো থাকছেই, 4K 60 আছে, 4K 60 FPS আপনারা নর্মালি পাবেন। তো 8K 30 হচ্ছে এর হাইয়েস্ট, 4K 60 পাবেন, 180p 30-60 এগুলো তো পাবেনই। আচ্ছা, মেইন ক্যামেরাতে শুরু করি। মেইন ক্যামেরা ডে লাইটের পিকচার ছিল অসাধারণ, দেখার মতো। এবং 200 মেগাপিক্সেলে আপনি যখন ছবি তুলবেন বেশ ডিটেইলস ক্যাপচার করে। আপনারা মানে ছবিটাকে ক্রপ করে নির্দিষ্ট একটা অংশ আপনারা সিলেক্ট করতে পারেন, সেই বিষয়ে কোনো সমস্যা নেই। আবার 200 মেগাপিক্সেল থেকেও আপনারা 50 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেল, তো এই 3টা অপশনে ছবি তুলতে পারবেন। আপনারা কখনোই ওই 200 মেগাপিক্সেল দিয়ে সবসময় ছবি তুলবেন না, কারণ 200 মেগাপিক্সেলের একটা ছবি প্রায় 20 মেগা অথবা 30 মেগার কাছাকাছি চলে যায়। 50 মেগাপিক্সেলের ডিটেইলস কম ছিল না। আল্ট্রা ওয়াইডের সাথেও মেইন ক্যামেরার সাথে পিকচার কোয়ালিটিতে আকাশ পাতাল তফাৎ নেই, যেটা অবভিয়াসলি সব জায়গায় হয়ে থাকে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। এখানে 0.5 হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, 1 হচ্ছে আপনার মেইন সেন্সর এবং 3 হচ্ছে টেলিফোটো। তো টেলিফোটো আপনার 10 পর্যন্ত আপনার যেটা আছে এটা মেইন টেলিফোটো থেকে করে। এবং যখন আপনি পোর্ট্রেট তুলবেন, পোর্ট্রেটের ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন, এখানে 3টা অপশন পাবেন, নর্মাল পোর্ট্রেট, পোর্ট্রেট 2x, পোর্ট্রেট 3x। এবং 3x এর যে পোর্ট্রেট গুলো, এটা নিয়ে সবাই মোটামুটি পাগল, তো আমিও ব্যতিক্রম না। আপনারা পিকচার স্যাম্পলে বুঝতে পারতেছেন যে 3x পোর্ট্রেটের যে আউটপুট গুলো সেগুলো কতটা অসাধারণ, প্রায় ডিএসএলআর এর কোয়ালিটি কাছাকাছি। তবে ব্যাকগ্রাউন্ড যদি একটু বিজি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটি মানে ডিস্টেন্স এবং সেপারেশন, এজ ডিটেকশন উল্টা গোলমাল শুরু করে দেয়।
আর ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সুপার স্টেডি মোড যেটি, এটা এমনি স্টেবল, এটা নাড়াচাড়া করলে স্টেবিলাইজেশন এত ভালো, এগুলোর লেন্সগুলোতে স্টেবিলাইজেশন এত হয়েছে, ইআইএস ওআইএস দুইটা মিলে যে আপনাকে আউটপুট দিবে, বেশ স্টেবল আউটপুট আপনি পাবেন। আপনি দৌড়ে ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা নেই, ব্লগারদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। তো ভিডিও কোয়ালিটি ভালো ছিল, ইউজেবল ছিল। আচ্ছা, হার্শ কন্ডিশনে মেইন সেন্সর কিন্তু ভালো কাজ করেছে। আপনার বিপরীতে যখন সান থাকবে তখন যদি আপনি ছবিটা নেন, আপনি দেখবেন হয় ফোকাস সাবজেক্টকে করবে, নয় ব্যাকগ্রাউন্ড জ্বালিয়ে ফেলবে, দুইটার একটা। আপনি যদি সাবজেক্টকে ফোকাস করেন তাহলে ব্যাকগ্রাউন্ড জ্বলে যাবে, আর যদি ব্যাকগ্রাউন্ড ঠিক রাখতে চান তাহলে সাবজেক্ট ব্ল্যাক আউট হয়ে যাবে। তো এই জিনিসটা ভালোভাবে মেনটেন করতে পারে। আমি দেখেছি হালকা সানের একটা ফ্লেয়ার আসে, যেহেতু সামনাসামনি ইয়েতে পড়তেছে, একদম ডাইরেক্ট সান একবার আপনার ক্যামেরার উপরে পড়তেছে। ফ্ল্যাগশিপ গ্রেডের যে ক্যামেরাগুলো, সেগুলোর মেইন পরীক্ষা হচ্ছে এইখানেই, সাবজেক্টকে ফোকাসে রাখতে পারতেছেন অথবা তার আউটপুটটা কিরকম আসতেছে, সেটাই হচ্ছে মেইন ব্যাপার। তো এটা স্যামসাং ভালোভাবে করতে পেরেছে। তো ফটোর দিক থেকে আনডাউটেবল, মানে কোনোভাবে সন্দেহ না যে এটা বেস্ট একটা সেট, এই মানে বেস্ট অপশন এখন পর্যন্ত। আর ভিডিও সেক্টরে এটাই বলবো যে যেভাবে স্যামসাং ভিডিওতে ইমপ্রুভ করতেছে, অ্যাপেলকে একটু চিন্তা করা উচিত, আমার মনে হয় ধরে ফেলবে প্রায়। তো আইফোন 14 সিরিজের যে ভিডিও কোয়ালিটি, আমি বলবো এটা মানে স্ট্যান্ডার্ডটা মানে প্রফেশনাল লেভেলকে ম্যাচ করে, এরকমই বলতে পারেন। তো এই ক্ষেত্রে কোনো ডাউট নেই, হয়তো আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে। আর ছবির দিক থেকে আমি বলবো s23 জাস্ট মানে মার্কেট ট্র্যাক করে দিচ্ছে, এই অবস্থা করছে আর কি। তো যাই হোক, তো ভিডিও কোয়ালিটি আপনারা অনেক মোড পেয়ে যাবেন, অনেক রকম অপশন পাবেন। আপনারা ওই ব্ল্যাক এন্ড হোয়াইট ভিডিও পাবেন, সিনেম্যাটিক ভিডিও পাবেন, আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও পাবেন, মানে ব্লার আপনারা মানে ন্যাচারাল লাগবে, মনে হবে যে ডিএসএলআর দিয়ে করতেছেন। আর সমস্যা হচ্ছে নাইটে কি আপনারা একটা জিনিস খেয়াল করবেন, নাইটে কিছু কিছু জায়গায় এটি খুব ভালো রেজাল্ট দেয়, আবার খুব যাতা হয়ে যায়। কন্টিনিউয়াসলি যে মানে একটা পিকচার কোয়ালিটি, যেমন আপনি আইফোনের দিকে একটা জিনিস খেয়াল করবেন, ভিউ ফাইন্ডারে যা দেখতেছেন আপনার আউটপুটটা প্রায় সেম আসে, কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করতে দেখেন এই ভিডিওতে, এখানে নাইট মোডে আপনাকে ভিউ ফাইন্ডার একটা দেখাচ্ছে এবং প্রসেস হওয়ার পরে এর আউটপুট বের হচ্ছে এইরকম। আপনার আউটপুট কি আসতেছে আপনি নিজে মানে এক্সপেক্টেড না, এটা আনএক্সপেক্টেড কিছু একটা হবে। ছবি ওভার প্রসেস করে এবং সিন অপটিমাইজারের মাধ্যমে এটা আরো প্রসেস করা হয়। তো সিন অপটিমাইজারটা অফ করে নিলে মনে হয় ভালো আউটপুট পাওয়া যাবে। তবে যা আউটপুট দেয় তাতে সোশ্যাল মিডিয়া রেডি মনে হয়েছে। তো নাইট মোডে কিছু ছবি আমার কাছে ভালো লাগছে, কিছু ছবি একদমই মানে ভালো লাগে না, কিছু ছবি একদম মানে পিক্সেলকেও ফ্ল্যাট করে দিচ্ছে, এইরকম ছবি দিতে পারে, দেখতে পাচ্ছেন। অন্ধকার, একদম অন্ধকারে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন, আবার মিক্সড লাইটিং এ কিছুটা এইরকম রেজাল্ট পাবেন। তো এইটা আমি বলবো যে একটা জিনিসের মানে রেগুলারিটি নাই, মানে একটা জিনিসের মানে ফটোর ক্ষেত্রে ধারাবাহিকতা সে ধরে রাখতে পারে না, এক এক সময় এক এক রকম সে আউটপুট দিতেছে। ফ্রন্টও আপনারা আচ্ছা একটা কারেকশন আছে, এখানে আপনার 4K 60 দেখাচ্ছে রেজুলেশনে, কিন্তু আউটপুট মেবি আমি পাচ্ছি 4K 30। তো এডিটিং এর সময় সমস্যাটা ধরা পড়লো, তাই জানিয়ে দিলাম। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, এটা ফ্রন্টে 9 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল এই দুইটা ভেরিয়েন্টে ছবি তুলে। আপনারা যখন সিঙ্গেল যে মানে নর্মাল যে ভিউটাতে ছবি তুলবেন ফ্রন্টে, সেটা 9 মেগাপিক্সেল তুলবে, এবং যখন একটু ওয়াইড একটা পাশে দেখবেন ওয়াইডের অপশন আছে, ওয়াইডে ক্লিক করলে তখন সেটা 12 মেগাপিক্সেল ছবি তুলে এবং বেশি ইউজেবল একটা আপনাকে আউটপুট দিবে। তো ব্লগিং আপনারা করতে পারবেন ভালোভাবেই, সেলফিতে কোনো সমস্যা হবে না। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কি কি কন্টেন্ট দেখতে চান কমেন্ট সেকশন জানাবেন। হ্যাঁ, s23 আলট্রা যদি নিতে চান বেস্ট অপশন এই টাইমে, এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে মতো আমি প্রতীক, সাইনিং আউট।